5:20 দিকে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। সেই সময় আম্মু বলে কি হয়েছে তোমার? তারপর আমার বাবা বলল, আমার হালকা বুকে ব্যথা করছে। আমি একটু এখানে বসেছিল, আমাদের খাটের উপর কতক্ষণ বসেছিল বিশ্রাম নেওয়ার পরে। অনুমানিক রাত 2টার সময় আমার বাবা একবার বমি করেছে। তখন আম্মু ভেবেছে এটা স্বাভাবিক বমি, তাই তিনি এই বিষয়ে আর কোনো চিন্তাভাবনা করেননি। 5:10 কি 20-এর সময় আমার বাবা হঠাৎ ছটফট করা শুরু করে দিল। মা বলল কি তোমার কি হয়েছে? তখন আমার বাবার কথার উত্তর দিচ্ছে না, কথা বলছে না। তখন আমার মা আমাকে ডাকা শুরু করলো এবং আমার মা আমার বাবার বুক এবং হাত ধরে হালকা নাড়া দিচ্ছিল যেন কি হয়েছে তার। এখন এসে দেখলাম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে, নিচ্ছে আর ছাড়তে হঠাৎ করে তার দম বন্ধ হয়ে গেল। দম মানে নিঃশ্বাস আর নিচ্ছে না। তখন আমার আম্মু কান্নাকাটি করা শুরু করে দিল, বললো কি হয়তো তোর আব্বা মারা গেছে, তোর পাশে যেহেতু তোর মামা বাড়ি রয়েছে, হয়তো তুই আগে মামাদের ডাক, নাহলে তো একটা অটো ডাক। আমরা হসপিটালের উদ্দেশ্যে যাই এবং হসপিটালে উদ্দেশ্যে যাওয়ার পথেই হয়তো তিনি মারা গিয়েছেন কি হসপিটালে পৌঁছানোর পর মারা গিয়েছেন এই বিষয়ে আমরা আদৌ বলতে পারছি না। কিন্তু তাকে যখন ঘর থেকে নিয়ে যাওয়া হয়েছিল তখন সে দিব্যি শ্বাস নিচ্ছিল, কিন্তু অটোতে ওঠানোর পর হয়তো তিনি তার নিঃশ্বাস ত্যাগ করেছেন। তারপর হসপিটালে হসপিটালে নেওয়ার পরে তার তো অক্সিজেন দেওয়া হলো এবং ডাক্তার তাকে চেক আপ মানে তাকে শরীর চেক করে দেখলেন যন্ত্রপাতি সেট করে। তারপর ডাক্তার কিছুক্ষণের মধ্যে বললেন তিনি মারা গিয়েছেন। এই ঘটনাটা সম্পূর্ণ 40 থেকে 45 মিনিটের মধ্যেই হয়ে গেছে, যা আমাদের আসলে করার কিছু ছিল না, আর আমরা বুঝতেও পারিনি তিনি হঠাৎ করে এরকম মারা যাবেন। আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি, অর্থাৎ আমি এইচএসসি ক্যান্ডিডেট এবং আমি আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা দিয়েছি। আমি কৃষি ব্যাংকের এটিএম বুথে জব করছি। ব্যাংক বলছিল তুমি চাইলে ছুটি নিতে পারো, মানে তোমার আসা লাগবে না, এরকম বলছিল। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি 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 যদি সময় পাই তাহলে আমি অবশ্যই যাব, যেহেতু আমরা 3জন ডিউটি করি 8 ঘন্টা করে পরাপর। সুতরাং আমার ডিউটি হয়তো তারা 2জনের একজনই করবে। ব্যাংক কর্তৃপক্ষ বাসায় এসেছিল এবং বলেছিল তুমি যদি ছুটি চাও তা তোমার আজকে আসার 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 প্রয়োজন নেই। তবু আমি গিয়েছি, কারণ এটা আমার দায়িত্ব ছিল। যারা পরবর্তীতে ডিউটি করবে তাদের চিন্তাভাবনায় আমি গিয়েছি, যেহেতু তাদের কষ্ট যেন লাঘব হয়, আমার কারণে আরেকটা মানুষ কষ্ট পায়। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।